ফান এডুকেশন ইউটিউব চ্যানেলটির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমি কথা বলবো ফোন এডিকশন থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এই সম্পর্কে সিম্পল 3টি স্টেপ। তো এর মধ্যে আমি বলি ফোন এডিকশনটা আসলে কি। আমরা যখন ফোন চালাই সেটাকে আসলে ফোন এডিকশন বলা যায় না। যখন আমরা অতিরিক্ত ফোন চালাই এবং ফোন চালানোর জন্য যখন আমাদের কাজের ব্যাঘাত ঘটে বা আমরা অন্য কোনো কাজ করতে পারি না, জাস্ট ফোনের দিকে ফোকাস থাকে, তখন কিন্তু আমরা এটিকে বলি ফোন এডিকশন বা অতিরিক্ত ফোন চালনাকেই ফোন এডিকশন বলা হয়ে থাকে। তো আমরা এই ফোন এডিকশন থেকে কিভাবে বের হয়ে আসতে পারি সেই বিষয়ে এখন আমি আপনার সামনে কিছু কথা বলবো। তো Welcome to Fun Education. If you want to see education related videos in YouTube, don't forget to subscribe Fun Education. তো দেখুন, আমরা কিন্তু সময়ের বেশিরভাগ সময়ই ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকি। এই জিনিসটাকে কিভাবে টাইমটাকে কমিয়ে আনা যায় এবং কিভাবে টাইম ম্যানেজ করতে পারবেন, কিভাবে এই এডিকশন থেকে মুক্তি পাবেন, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা দেখবেন আমরা সময়ের বেশিরভাগ সময়টি ফেসবুকে কাটিয়ে ফেলি। তো আমরা ফেসবুক চালাচ্ছি না, অন্য কোনো কিছু কাজ করতেছি মোবাইলের ভিতর, করতেই পারি। তো এখন ফেসবুকের একটি নোটিফিকেশন আমাদের এখানে চলে আসলো। আমরা নোটিফিকেশন তো দেখলাম, ইন্টারেস্টিং লাগলো এবং নোটিফিকেশনে ক্লিক করে আমরা ফেসবুক অ্যাপের ভিতর চলে গেলাম। তো চলে যাওয়ার পর কি হলো, 1 ঘন্টা 2 ঘন্টা কতক্ষণ কেটে গেল আমাদের কোনো খোঁজখবর নাই। তো বন্ধুরা, এই যে নোটিফিকেশন আপনার মনোযোগ কেড়ে নিচ্ছে, এই নোটিফিকেশনটা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। যে অ্যাপগুলোতে আপনি বেশি সময় দেন সেই অ্যাপগুলোর নোটিফিকেশন অফ করে দেবেন। এখন বলতে পারেন যে কি আমরা কি নোটিফিকেশন অন করবো না, আমরা কি নোটিফিকেশনগুলো দেখবো না? হ্যাঁ, অবশ্যই আপনি আপনার নোটিফিকেশন দেখবেন, তবে আপনি একটা টাইম নেন যে এই টাইম থেকে এই টাইমে আপনি ফেসবুক চালাবেন বা এই সময়ের মধ্যে কি হয়েছে আপনার অ্যাপের ভিতর, ফেসবুকের ভিতর, টুইটারের ভিতর, ইনস্টাগ্রামের ভিতর, সেগুলো চেক করে নিতে পারবেন। যেমন সকালে একবার চেক করলেন, দুপুরের 2টার দিকে একবার চেক করলেন এবং সন্ধ্যায় একবার চেক করলেন, তাহলে কিন্তু কনফার্ম আপনার সোশ্যাল মিডিয়াও কাজ করা হলো, আপনার ফোনের অন্য সব কাজগুলো করা হলো এবং আপনি সারা জীবন লাইফের যে সমস্ত কাজ করা দরকার সেগুলো করতে পারলেন। তো আমার 1 নম্বর কথাটি ছিল কিন্তু আপনারা ফোনের যে অ্যাপগুলো আপনারা বেশি চালান সেগুলোর নোটিফিকেশনগুলো অফ করে দেবেন। যদি পারেন সেক্ষেত্রে আনইনস্টল করে দিতে পারেন, এটি আপনার জন্য আরও বেস্ট একটি অপশন হতে পারে। এরপর বলবো টাইম ম্যানেজ করে চলা। আপনাকে টাইম ম্যানেজ করে চলতে হবে এগুলোর জন্য। বলেই তো দিলাম প্রথমে যে আপনি সকালে একবার চালাবেন, দুপুরে একবার দেখবেন এবং সন্ধ্যায় একবার দেখলে আপনার টাইমটাকে ম্যানেজ করতে পারবেন। আপনি সকালে একবার দেখে ফ্রি হয়ে গেলেন, ফ্রি হয়ে অন্য সমস্ত কাজগুলো করে ফেললেন। এরপর দ্বিতীয়ত দুপুরে একবার দেখলেন এবং দেখার পর অন্য সমস্ত কাজগুলো করার জন্য আপনি ফ্রি হয়ে গেলেন। তো এইরকম ফ্রি হয়ে যেতে হবে আপনাকে কিছু সময়ের জন্য, এবং কিছু সময়ের জন্য মোবাইলটিকে ইউজও করতে হবে, কারণ এখন ডিজিটাল যুগ, আমাদেরকে মোবাইলেও সময় কিছুটা দিতে হবে, বাট অতিরিক্ত দেওয়া যাবে না। সারাদিন মিলে আপনি 2 ঘন্টা সোশ্যাল মিডিয়ার দিকে দিতে পারেন। তো বন্ধুরা, এরপর যে টিপসটির কথা বলবো, এটি একটি খুব গুরুত্বপূর্ণ টিপস। সেটি হচ্ছে আপনারা কিন্তু ফোনে ট্র্যাকের অ্যাপ ইনস্টল করতে পারেন, বা অনেকগুলো ডিভাইসে বর্তমানে দেয়াই থাকে ট্র্যাকার, যেগুলো সেটিংয়ে গেলে আমরা দেখতে পারি আমরা ফেসবুক কতক্ষণ চালিয়েছি, মেসেঞ্জার কতক্ষণ চালিয়েছি, ইউটিউব কতক্ষণ চালিয়েছি। তো সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে আপনি কতক্ষণ করে চালালেন, এবং আপনি একটি যদি টাইম নির্ধারণ করে রাখেন যে এতক্ষণ চালাবেন, তো আপনি সেটিংয়ে গিয়ে দেখলেন যে কতক্ষণ চালানো হয়েছে। তো এরপর আপনি কতক্ষণ চালাতে পারবেন সেটি দেখে আপনি কিন্তু ট্র্যাকার অ্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনার টাইমটাকে ম্যানেজ করে নিতে পারেন। কোন অ্যাপ কতক্ষণ ইউজ করলেন, কত এমবি গেল, সবগুলো দেখা যায়। তো এই ধরনের অ্যাপও পাবেন প্লে স্টোরে, এবং আপনার এখন বর্তমানে অনেক ডিভাইসে এই জিনিসটি মোবাইলের সঙ্গে দেওয়া থাকে। তো বন্ধুরা, আজকে এইটুকুই ছিল আমাদের ভিডিও। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন পর্যন্ত যারা ফান এডুকেশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অলে করে রাখবেন, যাতে করে সব ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।